পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় উদ্বিগ্ন ভারত। ১৯৭১ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে সরাসরি একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এই ঘটনাটি শুধু দুই দেশের মধ্যে বাণিজ্যের নয়, বরং ঐতিহাসিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করেছে। তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এই ঘটনাকে বেশ উদ্বেগের দৃষ্টিতে দেখছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া একটি বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, এই নতুন সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টেলিগ্রাম ইন্ডিয়ার মতে, চট্টগ্রাম ও মোংলা বন্দর দীর্ঘদিন ধরে ভারতের ভূ রাজনৈতিক কৌশলে বিশেষ ভূমিকা পালন করছিল। তবে পাকিস্তানি জাহাজের সরাসরি চট্টগ্রামে প্রবেশ ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এই সংযোগকে ব্যবহার করে সীমান্তবর্তী রাজ্যগুলোর অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে মাদক চোরাচালান এবং সশস্ত্র গোষ্ঠীর মদত দেওয়ার সম্ভাবনা। ২০০৪ সালে একটি ঘটনার কথা উল্লেখ করে বলা হয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ট্রলারের মাধ্যমে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কাছে বিপুল অস্ত্র পাঠিয়েছিল। সেই অস্ত্র যদিও নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে, কিন্তু একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতীয় বিশেষজ্ঞরা। দুই দেশের বাণিজ্য দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর বা কলম্বো বন্দরের মাধ্যমে হয়ে আসছিল। তবে এবার সরাসরি চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ আসার ফলে এই সম্পর্কের নতুন গতি পেয়েছে। ২০২৩ সালে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যের পরিমাণ ছিল $৮০০ মিলিয়ন কম। তবে এই নতুন সংযোগের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ভারত ২০২২ সালে মোংলা পোর্টের টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব পেয়ে চীনের প্রভাবকে কমাতে সক্ষম হয়েছিল, কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দরে জায়গা পাওয়ায় ভারত এই অঞ্চলের ভূরাজনীতিতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি এবং সীমান্তবর্তী অঞ্চলে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের সংখ্যা বেড়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে এমন উদ্বেগ প্রকাশ করা হলেও বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টকে এটিকে দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার ইতিবাচক দিক হিসেবে অভিহিত করেছে। এই দিকে ট্রাম্পের প্রথম কাজ যুদ্ধ বন্ধ করা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। গত শুক্রবার ফ্লোরিডার আমেরিকার ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ট্রাম্প তার ভাষণে উল্লেখ করেন, তিনি এই যুদ্ধ বন্ধ করতে কী পদক্ষেপ নেবেন তা স্পষ্ট না করলেও বিষয়টি তার প্রথম অগ্রাধিকার। ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি দায়িত্ব নেওয়ার পরপরই এই কাজটি শুরু করব। তিনি আরও জানান, তার প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের ফেডারেল জমি ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বিশেষ মনোযোগ দেওয়া হবে। হোম সেক্রেটারি হিসেবে ডগ রাগামকে মনোনীত করার কথাও ঘোষণা করেন তিনি। ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। যদি আমাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি সবসময় নতুন খবর পেতে পারেন। ধন্যবাদ এবং ভালো থাকুন। আগামীকাল সকালে আবার দেখা হবে আগামী সকালে।